সাহাবীরা সেই পবিত্র পানি পাওয়ার জন্য লিটারেলি কারাকারি করতেন। হাদিস সাক্ষী দিচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কফ বা থুতু মোবারক ফেললেও সাহাবায়ে কেরাম তা 2 হাত দিয়ে লুফে নিতেন। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয় কোনো মানুষ নেই যার থুতু এবং নাক থেকে বের হওয়া বস্তু তারই সাথীরা সুগন্ধিময় তেলের মতো নিজের শরীরে মালিশ করেছে, মেখে নিয়েছে। আপনার বাবা কিংবা মা, যাদের আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন, তারা যদি হঠাৎ একটি জোরে হাঁচি দেন আর তার নাকের ময়লা এসে সোজা আপনার মুখের উপর পড়ে, মন থেকে বলুন তো আপনার অনুভূতিটা কেমন হবে? আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, একটু হলেও কি অস্বস্তি বা বিরক্তি আসবে না? আসাটাই স্বাভাবিক। কিন্তু এবার একটু থামুন, কল্পনা করুন আজ থেকে প্রায় 1450 বছর আগের একটি মনোরম দৃশ্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছেন আর হাজারো সাহাবী তাকে ঘিরে রেখেছেন। কোন কারণে জানেন? যেন ওযু করার সময় হাবিবে খোদার শরীর মোবারক স্পর্শ করা পবিত্র পানির এক বিন্দুও যেন মাটিতে পড়তে না পারে। সাহাবীরা সেই পবিত্র পানি পাওয়ার জন্য লিটারেলি কারাকারি করতেন। এটা কোনো গল্প নয়, এটা সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। শুধু কি তাই, হাদিস সাক্ষী দিচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কফ বা থুতু মোবারক ফেললেও সাহাবায়ে কেরাম তা 2 হাত দিয়ে লুফে নিতেন, পরম ভালোবাসায় মেখে নিতেন নিজের মুখে এবং শরীরে। এবং যেই সাহাবায়ে কেরামরা সরাসরি এই বরকত পাননি, তারা কি করতেন? সেই সৌভাগ্যবান সাহাবীর হাত নিজের হাতের এবং নিজের চেহারার উপর ঘষে নিতেন। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয় কোনো মানুষ নেই যার থুথু এবং নাক থেকে বের হওয়া বস্তু তারই সাথীরা সুগন্ধিময় তেলের মতো নিজের শরীরে মালিশ করেছে, মেখে নিয়েছে। বুখারীর হাদিসে রয়েছে, তিনি কথা বললে সাহাবায়ে কেরামরা চুপ করে থাকতেন, সম্মানের কারণে সরাসরি তার চেহারা মোবারকের দিকে তাকাতেন না। হুদায়বিয়ার সন্ধির সময় কাফিরদের প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের কাছে ফিরে গিয়ে অবাক হয়ে বলেছিলেন, আমি রোমান সম্রাট কায়সার, পারস্যের রাজা কিসরা আর নাজ্জাশির মতো পরাক্রমশালী সম্রাটদের রাজদরবার দেখেছি, কিন্তু খোদার কসম মুহাম্মাদের অনুসারীরা তাকে যেভাবে সম্মান এবং রেসপেক্ট করে, পৃথিবীর কোনো রাজা বাদশার প্রজারা তার সিকিভাগও করে না। এটি ছিল সাহাবীদের লাভ, রেসপেক্ট এবং আদব। এই ভালোবাসায় যুক্তির কোনো স্থান নেই, রয়েছে কেবল আত্মসমর্পণ। আজ আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করি, নিজেকে আশিক রসুল দাবি করি, অথচ আমাদের চরিত্রে কি সাহাবীদের সেই ভালোবাসার ছিটে ফোঁটাও বিদ্যমান রয়েছে? নিজেকে প্রশ্ন করুন।